গুড মর্নিং সকলকে স্বাগত জানাই একটা নতুন একটা ব্লগে। আজকে 30শে নভেম্বর, আমরা সিমলার হোটেলটা চেক আউট করছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কাসোল যাওয়ার। কাসোল যেতে মাঝ রাস্তায় কিছু স্পটস পড়বে, তো সেগুলো আমরা এক্সপ্লোর করব। আর আজকে নাইট স্টে করবো কাসোলেই, রিভার সাইড একটা ক্যাম্পে। সেই জার্নিটাই শুরু করা যাক, কিন্তু তার আগে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো আমরা ডেজার্ট কাউন্টারে চলে এসেছি। এখানে আছে আজকে চানা মশালা, এখানে আছে উপমা, আছে পাস্তা, আর এটা ওটস দিয়ে ডেজার্ট টাইপের একটু আইটেম, মানে ক্ষীর টাইপের একটু আইটেম, আর হচ্ছে পুরি। আমরা এখন হোটেল চেক আউট করলাম, সব লাগেজ ফাগেজ নিচে নামিয়ে রাখলাম, জাস্ট ট্রাভেলারে ওয়েট করছি। ট্রাভেলারটা ঘুরিয়ে আসছে লোড করে টুয়ার্ডস কাসোল। তো অ্যারাউন্ড 100 কিলোমিটার ট্রাভেল করে আমরা একটা রেস্টুরেন্টে নামলাম। এখানে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। কারোরই সেরকম খিদে তো নেই পেটে, হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো জাস্ট একটু নাম মতো লাঞ্চ করে নিব, অল্প কিছু লাইট কিছু খেয়ে নেব। 100 কিলোমিটার শুধু এসেছি, কিন্তু লেগেছে প্রায় 3 ঘন্টার মতন। মানে পাহাড়ি রাস্তায় ট্রাভেল করাটা একটু টাইম বেশি লাগে, কারণ কার্ভি রাস্তা হয়। আমরা এখন এসেছি মাই স্পেস রেস্টুরেন্টে, আমাদের ড্রাইভারদারই কাজিনের রেস্টুরেন্ট। তো উনি বললেন যে খাবারটা কিরকম সেটা রিভিউটা দিতে। দেখি অর্ডার করে আপনাদেরকে বলছি। তো শ্রেয়াম আর শ্রমিক অর্ডার দিয়েছে চিকেন ফ্রাইড রাইস, আর আমরা জাস্ট নর্মাল ভাত ডাল অর্ডার দিয়েছি। এখানে রাইস আছে, এখানে ডাল আছে, ইয়েলো ডাল, আর আলু ভাজা আসছে। নর্মাল ডাল ভাত পাঁপড় ভাজা খাচ্ছি, একটু পরে আলু ভাজাও আসবে। এটাই বাঙালিদের জন্য বেস্ট খাবার। আলু ভাজাও চলে এসছে, এটা একটু অন্য রকমের আলু ভাজা। আন্ডা ভুর্জি চলে এসছে। আমাদের লাঞ্চ ডান। অল্প অল্প বলতে বলতে অনেক কিছুই অর্ডার করে নিয়েছিলাম। চিলি পনির, ফ্রাইড রাইস, অনেক কিছুই অর্ডার করে নিয়েছি। বিল আসছিল 4800 টাকা, তো বিনা ডিসকাউন্ট করে 4200 টাকা করে দিয়েছে। মানে খাওয়ার তো ঠিক ছিল, কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল, বাট ফুড ওয়াজ ওকে, তো ইটস গুড। লাঞ্চ ডান। আমাদের আরও 130 কিলোমিটার্স মতন বাকি আছে কাসোল যাওয়ার পর্যন্ত, তো এটা আরও 4.5 ঘন্টার মতন, 4.5 থেকে 5.5 ঘন্টা লাগবে। কাসোলে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। এভাবেই কন্টিনিউ করছি জার্নিটা, আপনারা সাথে থাকুন। লাঞ্চ করে ট্রিপ কন্টিনিউ করছি। এরপরে কিছু সাইটস আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো। এখন বাজে 3:40। আমরা একটা স্পটে নামলাম। এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আপনারা করতে পারেন, রিভার রাফটিং থেকে ইনক্লুড করে প্যারাগ্লাইডিং ইত্যাদি। আমার পিছনে খুব একটা সুন্দর মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, তো লোকেশনটা খুবই সুন্দর। আমরা এখন রিভার রাফটিং এর জন্য প্রিপেয়ার হচ্ছি। এখানে আমাদের চার্জেস পড়লো 1100 টাকা পার পারসন, প্লাস 200 টাকা হচ্ছে কস্টিউমের জন্য। ওগুলো চেঞ্জ হয়ে আমরা রিভার রাফটিং এর জন্য যাচ্ছি। এটা 14 কিলোমিটার আমাদের রিভার রাফটিং করাবে। সেখানে তো ফোন ওয়াগেরা কিছু অ্যালাউড নেই, যে কারণ ভিজে যেতে পারে। তো বিক্রমের অ্যাকশন ক্যামেরাটা নেওয়া হচ্ছে, ওটাতে কিছু ফুটেজেস পেলে আমরা যদি ভালো ফুটেজ পেয়ে এরপরে আমরা সেট করছি। এখন জ্যাকেট ওয়াগেরা, ফোন ওয়াগেরা সব আমরা ট্রাভেলারে রেখে আসছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে রিভার রাফটিং এর জন্য। অনেক কিছু ডিসকাশন করলাম, আলটিমেটলি রিভার রাফটিং এর জন্য যাচ্ছি। শ্রমিক যাচ্ছে না, পার্সোনাল রিজনস, ওটা আমরা সবাই যাচ্ছি। চলো চলো ফাটাফাটি এক্সপিরিয়েন্স হবে। আমরা সবাই মাইন্ড ওয়ার্কার্স যাচ্ছি রিভার রাফটিং করার জন্য। আমরা চলে এসেছি রিভার রাফটিং এর জন্য। আমাদের রাফটটা দেখা যাচ্ছে, ওয়াও, ট্রাকটার উপরে সেরা ফাটতেছে একদম, মানে এই জলটা দেখে একটু ফাটছে। এর উপরে আমাদের লাইফ জ্যাকেট যাবে, ওটা পরে বেরিয়ে পড়বো এরকম ভাবে।
इसके बीच में यहाँ पे सर्विस तरह बैठना है, मुझे इसके ऊपर बैठना है, ठीक है। जैसे कि अपने पाँव लॉक करने का ऑप्शन दिया है, फ्रंट वाला को यहाँ पे पाँव अपना एक लॉक करना है, एक से बाहर रुक पकड़ना है, एक से मिड वाला रुक पकड़ना है, अगर रस्सी को टाइट पकड़ना है, लूज नहीं छोड़ना है, ठीक है। जिसको बोर्ड से दूर चले गए पानी में, बह रहे फ्लो में, ठीक है, उसको पोजीशन किसे रहता है, बिल्कुल जैकेट शोल्डर में पकड़ना है और इसके को देखे माउथ बंद करके आराम से लेटना है इस तरह, ठीक है। समझ में आया ना? और इतने और इंजॉय करके जाना है, ठीक है। चलो कहाँ तक जाना है भैया गाइस एक बार सुन विनायक मेरा सॉरी ওই সেই ঠান্ডা জল ধরে রাখবো তাই बीच में शादी আমরা যাচ্ছি রিভার রাফটিং এ পার্বতী রিভারে এখানে সবাই আমরা সেট হয়ে গেছি মা আমাকে এরা ফোর্স করছে মা আমি যেতে চাই না যদি পরবর্তী ব্লগ দেখতে পারেন তাহলে বুঝবেন যে আমরা বেঁচে আছি যদি কোনোই ব্লগ দেখতে পারেন জয় মাতা দি জয় মাতা দি লেটস ওয়াক নমো পার্বতী পতে হর হর মহাদেব ঠান্ডা ভাই হাইপোথার্মিয়া না হয়ে যায় ঝগড়া করবে মাথার মধ্যে বাবা না থাকে जाए क्या जाओ ना विनायक এই আমারও পায়ের भैया गहरा तो नहीं है চল 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 হবে আমি নাই আমিও নাই ইমা बहुत गया ठंडा नाम दोस्त के साथ ही तो ऐसे गंदे आइडियाज आएंगे बहुत ठंडा वीरा अरे पीछे गया भैया उठा दीजिए भैया बहुत ठंडा मजा आया भाई विक्रम विक्रम Every night in my dream I see you I feel you इतना तो उसने भी नहीं भिगाया था भाई इतना तो अंदर पानी पानी है अभी बाहर जाके निकालेंगे विनायक झांकिया पड़े बॉनफायर के सामने झिंगा लाओ बहुत मजा आया भाई ठंडा पानी में जाना चाहिए था चिल्ला गया चल 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 जीना यहाँ मरना यहाँ मरना नहीं है मुझे गाइस आईआईटी मेड सिविल इंजीनियर बैकआउट सिविल इंजीनियर फिंगर टिप्स गुলো পড়ে গিয়ে छोड़ कर ये दिल अभी भरा इलाही के लगा ये कर रहा वो भी ठंडे पानी में कोई बात नहीं भर जाएगा दिल भरा है कि नहीं पानी तो भर गया बहुत रातें सुरंग सी खाली उड़ान पे ना जाने क्यों इलाही मेरा जी आए आए इलाही मेरा जी आए आए मैं जहाँ चला मुझे रास्ता समंदर में वो इलाही मेरा जी आए इलाही मेरा जी आए हाथ
হাতগুলো একদম শুরু হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে লাল হয়ে গেছে सुप्रेने सांप्रदायिने वलू दुल्हन दंदनली वतलू दंतवाली तब ওই পিসটা খাইতাম আমরা और को जले ढुका ना কি বলে ए जले ढुका ना এরকম করবে হ্যাঁ कितने बार वो थैंक गॉड और को पड़े नहीं अभी धीरे धीरे गर्मी भी लग रहा है मुझको कोई यही पानी भाई को धीरे धीरे गर्म लग रहा है बोलता है भाई फ्रॉम अनदर वर्ल्ड জান করব যাবি আগো নিচে যাওয়ার কোনো সিন নেই আমি ওসবে নেই এটাই অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে আমার জন্য ये वीडियो अगर मम्मी पापा को जाए तो हो गया नेक्स्ट Cancel. बाकी ट्रिप कैंसिल हो जाएगा ये घर पहुंचने के 3 महीने बाद आना चाहिए जब मैं पुणे में रहूंगा तब ऑन करना ये वीडियो কিন্তু তাড়াতাড়ি বাই বাই আয় তো ভাই আয় বাই বাই সাবাস আমি যাচ্ছি टाइटैनिक वाला सीन हो गया আয় ওঠ না मगरमच्छ पीछे आके ওই বিক্রম आगे 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 14 किलोमीटर हो गया ওই গানটা थैंक गॉड ये क्या था बहुत मजा बहुत मजा মজা আয়ো मजा आया भैया रिवर राफ्टिंग शेष हाउस द जोश चलो थैंक यू भैया থ্যাংক ইউ ভাইয়া আমরা জাস্ট রিভার রাফটিং করে বেরালাম সবাই কাঁপছে একদম ঠান্ডার মধ্যে এখান থেকে সবাই নামছে উপরে গিয়ে দেখি কোনো চা কফি পাওয়া যায় কিনা এখন একটু আগুনের সামনে দাঁড়ালে একটু ভালো লাগতো लाइफ जैकेट खोल दो है টাটা এখন বাজে 5:30 আমরা জাস্ট রিভার রাফটিং করে ড্রেস চেঞ্জ করে ঢুকলাম আপনারা অ্যাকশন ক্যামেরার ক্লিপসগুলো দেখলেনি খুব মজা এসছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই আনন্দ করেছি আর একটু ওয়েভস থাকলে ভালো হতো মানে অতটা ওয়েভস ছিল না বেশিরভাগ আমরা স্টিল ওয়াটারই ছিলাম মানে আই উড রেট ইট অ্যারাউন্ড 7 আউট অফ 10 আদারওয়াইজ এখানে খুব সেফ মানে এখানে ইউনিয়ন আছে ওদের সব রিভার রাফটিং এর ইউনিয়ন আছে কোনো অ্যাক্সিডেন্ট এখনো পর্যন্ত হয়নি তো ওই জন্যই ওগুলো শুনেই আমি ভেবে নিলাম যে এখানে ট্রাই করে নেওয়া যাক এমনি তো ঋষিকেশ ওয়াগেরাতে আরো বেশি ওয়েভস থাকে আরো বেশি অ্যাডভেঞ্চারাস হয় তো এখানে ফার্স্ট টাইমার্সের জন্য খুবই আইডিয়াল সিচুয়েশন এখন ড্রেস পরে নিলাম ভিতরের টি শার্টটা একটু ভিজেছে হাতটা একটু ভিজেছে তো বাট ওটা কোনো প্রবলেম নেই এখন আমরা কফি অর্ডার করছি সবার জন্য কফি খেয়ে আবার কাসলের দিকে রওনা স্টার্ট করবো চার্জেস গুলো আপনাদেরকে আবার বলে দিই রিভার রাফটিং করার জন্য 14 কিলোমিটার আমরা রাফটিং করেছি যেটার চার্জেস 1100 রুপিস প্লাস 200 লেগেছে কস্টিউমের জন্য আর আপনারা যদি গোপ্রো দিয়ে ভিডিও শুট করতে চান ডিউরিং রাফটিং ওটার জন্য এক্সট্রা চার্জেস আছে আমাদের যেহেতু অ্যাকশন ক্যামেরা ছিল তো আমরা সেটা নিইনি বাকি আমরা সবাই 8 জন একটা রাফটে এটে গেছি সবাই দুপাশ করে বসেছে মাঝখানেও বসেছে ওভাবে আমরা রাফটিংটা কমপ্লিট করেছি আপনারা তো দেখেছেন অনেকজন ওখানে স্টিল ওয়াটারে ডুবকিও মেরেছে ওটা তো খুব এনজয় করেছি মাঝখানে গান করেছি বাস এখন কফি খেয়ে বেরিয়ে পড়বো এখানে সবাই আগুন তাপাচ্ছে আমরা কফি নিয়ে নিলাম এখন বাজে 8:17 আমরা পৌঁছলাম কাসলের রিভারসাইড ক্যাম্পে এখানে এখন রাত তো বোঝা যাচ্ছে না তো পিছনে এভাবে এরকম করে ডেকোরেশনস গুলো করা আছে আমরা ব্যাগ ফ্যাগ নামালাম আর এখানে রিভারের সাউন্ড শোনা যাচ্ছে খুবই উইন্ডি জায়গাটা সেটা ঠান্ডা লাগছে এবার চলুন আমাদের আজকের রুমস গুলো দেখাই টেন্টের মতো রুম আছে টেন্ট আছে এখানে বেড একদম পুরো ফ্রিজিং কোল্ড কম্বলের সাথে বেডস দেওয়া আছে খুবই সিম্পল কিছু দেখানোর মতো নেই জাস্ট একদম সিম্পল একটা রুম আর দেখি ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে এরকম একটা ওয়াশরুম আছে উপরে ত্রিপল টানানো তো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে আমাদের বাইরের রুমসগুলো এরকম লাগছে সবগুলোই টেন্ট দিয়ে ক্যাম্প বানানো আমরা
ব্যাগ ফ্যাগ রেখে ডিনারের জন্য চলে এসেছি। সবারই খুব খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিই। সিটিং এরিয়াটা খুবই সুন্দর লাগছে, খুবই কোজি টাইপের সিটিং এরিয়া। দেখি বুফেতে কি আছে। রাইস আছে, ডাল আছে, পনিরের সবজি আছে, আলু চোখা আছে, রুটি আছে, আর সুইটে ক্ষীর আছে, আর স্যালাড আছে। দেখে তো দারুণ লাগছে, সেরকম সাজিয়ে নিয়েছে। ডিনারটা নিয়ে আসলাম, পনিরের তরকারিটা দেখতে খুব ভালো লাগছে। এমনি এমনি কেমন রিভিউ, কেমন খেতে, কেমন? ভালো ভাই, সেরা ডাল সেরা, ভাত সেরা, আপ আনটিল নাও এভরিথিং। দারুণ দারুণ লাগছে, এতটা এক্সপেক্ট করিনি। সারাদিন ঘুরে সেবি ভালো ডিনার সত্যি কথা। গরম গরম খাবার আর কি লাগে। খাবারের লোকেশনটা আর খাবারটা দুটোই ভালো ছিল, খুব খুব সিম্পল একদম। ঠান্ডাকালে জার্নি করে এসে সেরা লাগলো খেতে। রাতের খাওয়া কমপ্লিট, এখন আমরা একটু বনফায়ার করব, সাথে গান বাজনা আড্ডা তো হবেই। রিভারের পাশে খুব সুন্দর লাগছে, সকালে তো আরো সুন্দর লাগবে রিভারটাকে যখন দেখা যাবে। আওয়াজটা খুব সেরা লাগছে, চারিদিকের মানে অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। মানে এখানকার লোকগুলোও খুব হেল্পফুল, সবাই বেশিরভাগ নেপাল থেকে এসেছে, তো আমরা নেপালি কথা বলতে পারি, তো আমাদের দেখে খুব মানে আদর আপ্যায়ন করছে, তো ওটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তো আপনাদেরকে রুম দেখাতে দেখাতে ওটাই ভুলে গেছি আমরা আছি কোথায়। আমরা আছি কাসোলের থেকে খানিকটা দূরে একটা অফবিট লোকেশন মানিকারানে আছি। এই ক্যাম্পটার নাম হচ্ছে কোভিড ক্যাম্পস, কোভিড উইথ কে। আপনারা যদি কাসোলে আসেন আর কাসোলের মেন সিটি থেকে একটু বাইরে থাকতে চান, তাহলে এটা কিন্তু খুব ভালো অপশন। আমরা বনফায়ারে একটু গান বাজনা করলাম, আড্ডা দিলাম, খুব আনন্দ করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে জানান, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা লাইক আর শেয়ারও করে দিন। এরপরে কালকে আমরা সকাল সকাল যাচ্ছি মানালিতে, সেটার ভিডিও দেখতে না ভুললে বেল আইকনটাও দাবিয়ে দিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।